গোল্ড বেয়ারিশ হয়ে আছে। গত সপ্তাহ শুক্রবারে গোল্ড বড় একটা ফল আসে, ফল আসার পরে এই রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। এই রেঞ্জের মধ্যেই আছে গোল্ড। এই রেঞ্জের মধ্যে এখানে গতকাল সন্ধ্যা 6টার দিকে ওঠে, ওঠার পরে এখন পর্যন্ত এখানে স্টে করতেছে, সাইডওয়েজ মার্কেট। এরপরও এখানে একটা ট্রেড হয়ে গেল, আমি আসলে খেয়াল করি নাই, পরে আমি খেয়াল করলাম। যেমন গত রাত 12টা 15 দিকে একটা ওবি হয়েছে এখানে। যদি আমি এখানে ওবি মার্ক করি, অবশ্যই এটা ওবি, কারণ এখান থেকে এটা 15 মিনিটের ওবি, শক্তিশালী একটা ওবি। এখানে হচ্ছে 15 মিনিটের ওবি। এখানে এই জোনের কিছু লিকুইডিটিও নেওয়া হয়েছে। হ্যাঁ, মাইক্রো লিকুইডিটি নেওয়া হয়েছে এখানে। লিকুইডিটি নিয়ে এখানে ডিসপ্লেসমেন্ট আছে, ডিসপ্লেসমেন্ট থেকে এখানে এমএমএসও আছে, এমএমএস এখানেও হয়েছে, এখানেও হয়েছে। মোটামুটি একটা ফল আসছে এখান থেকে। ফল আসার পরে সকাল আজকে টোকিও সেশন ওপেন হওয়ার পর থেকে বুলিশ হয়, বুলিশ হওয়ার পরে এখানে যায়, ঠিক এখানে গিয়ে রিজেকশন পেতে থাকে। রিজেকশন পেয়ে যখন এখানে আসলো তখনই আমি এটা নোটিস করি। আমি আসলে এর আগে খেয়াল করি নাই যে এখানে 15 মিনিটের একটা ওবি আছে। যখন এই ক্যান্ডেলটা হচ্ছিল তখনই আমি নোটিস করি যে হ্যাঁ রে, এখান থেকে তো রিজেকশন পেয়ে মনে হয় একটা মুভ আসবে। তো এখানে যদি আমি ট্রেড নিতাম এই ওবিটা মার্ক করে, এই ওবিটা মার্ক করে ট্রেড নিলে ইজিলি ওয়ান ইস টু থ্রির উপরে ক্যাপচার মুভ করা যেত। 1:3 উপরে মুভটা আসছিল, ইজিলি 1:3 আমরা নিতে পারতাম। এখানে এই ট্রেডের তেমন কোনো ঝুঁকি আমি দেখি না। ঝুঁকি বলতে এখানে কিছু ইয়ে আছে, এখানে কিছু লিকুইডিটি আছে, এটা একটা লিকুইডিটি এরিয়া। এটা ছাড়া আমি আর কোনো প্রবলেম দেখি না। এটা একটা লিকুইডিটি এরিয়া, এখানে লিকুইডিটি আছে এখানে। এছাড়া এখানে আর কোনো প্রবলেম নাই। আবার এখানে একটু ডিসপ্লেসমেন্ট ছিল, হিউজ ডিসপ্লেসমেন্ট ছিল। আর মার্কেট যেহেতু সাইডওয়েজ, এখানে 1:2 1:3 বেটার। 1:2 বেশি আশা করা বোকামি। 1:3 ম্যাক্স আমরা নিতে পারি। এখানে 1:3 উপরে মুভটা আসছে, মুভ আসার পরেই কিন্তু এখানে এই যে লিকুইডিটি হান্ট করা হয়েছে, এখানে যারা সেল নিয়ে বসে আছে তাদের লিকুইডিটিটা এই এই ক্যান্ডেলের মাধ্যমে হান্ট করা হয়েছে। হ্যাঁ, গতকালকেও সেইম একটা আমরা মুভ পেয়েছিলাম এখান থেকে, এই যে এই জায়গা থেকে লিকুইডিটি হান্ট করে এই যে এখান থেকে পড়েছে। সো অর্ডার ব্লকগুলো অনেক সময় কাজ করে লিকুইডিটি ক্রিয়েট করার জন্য, এটাও মাথায় রাখতে হবে। তো এই অর্ডার ব্লকটাও কাজ করছে এখানে লিকুইডিটি ক্রিয়েট করার জন্য। লিকুইডিটি ক্রিয়েট করে 1:3 মুভ দিয়ে এরপরে সব লিকুইডিটি হান্ট করলো, হান্ট করে রিয়েল মুভটা আসলো। তো এটা একটা রিস্কি ট্রেড হলেও এটা কাজ করেছে, ভালো কাজ করেছে। এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারতাম। এটা সকাল 8টা 9টার দিকে এটা হয়েছে। ওই সময় আমি মূলত সেট আপে বসি, যার কারণে আমি তাড়াহুড়া করে এটা খেয়াল করতে পারি নাই। পরবর্তীতে আমি নোটিস করলাম যে এখানে অর্ডার ব্লকটা থেকে রিজেকশন পেয়েই একটু মুভ আসছে। এ পর্যন্ত আজকে আম, এইটাই প্রথম ট্রেড হয়েছে, সেট আপ হয়েছে। আর 1 ঘন্টার ওবিতে এখানে একটা সেট আপ হয়েছে 1 মিনিটের এমএমএস এর মাধ্যমে, অর্ডার ব্লক এমএমএস এর মাধ্যমে। এখানে 1:5 মুভ আসছে। তো আজকে দুইটা মুভি পাইলাম, এই দুইটা সেট আপই দেখলাম। এছাড়া এখনো পর্যন্ত আর কোনো সেট আপ দেখি নাই। গোল্ড সাইডওয়েজ হয়ে আছে, দেখা যাক কোন দিকে মুভ আসে।